মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স টিউটোরিয়ালের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা ফন্টের আন্ডারে বেশ কিছু জিনিসের কাজ দেখেছিলাম, প্যারাগ্রাফের আন্ডারেও বেশ কিছু কাজ দেখেছিলাম। আজকে আমরা বাদবাকি জিনিসগুলো দেখে নিব। এই যে এখানে বুলেট আছে, নাম্বারিং আছে, ইন্ডেন্ট আছে, সেই যে স্টাইলগুলোর কী কাজ সেটা দেখে নিব। এখানে এই যে ফাইন্ড, রিপ্লেস এগুলা দিয়ে কি ব্যবহার হয় এটাও দেখে নিব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এখানে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লিখি। তো এখানে আমি লিখলাম হচ্ছে রায়হান তানজিম। তো এই যে লেখাটা দেখেন, এই লেখাটা লেখার পরে আমার মনে হলো না এটা আমাকে আপার কেজে করতে হবে। সেক্ষেত্রে আসলে কিভাবে করা সম্ভব? এটার জন্য আমি এই ভ্যালুগুলা অর্থাৎ এই টেক্সটটা সিলেক্ট করব। এখানে দেখেন একটা অপশন আছে চেঞ্জ কেজ। এখান থেকে যদি আপার কেজ সিলেক্ট করি দেখেন এটা সহজে আপার কেজে করা সম্ভব। এখান থেকে লোয়ার কেজে করলেও লোয়ার কেজে করা সম্ভব। এখান থেকে সেন্টেন্স কেজ দিলে দেখেন এই যে প্রথম ওয়ার্ডটা বড় হাতের হবে, পরেরগুলো ছোট হাতের। এবং এখানে আছে দেখেন ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড দিলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম শব্দ বড় হাতের হবে, আর টগল কেজ দিলে এরকম ছোট বড় হাতের করে হবে। তো আমি এখান থেকে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড করে দিলাম, তাহলে খুব সুন্দরভাবে দেখেন হয়ে গেল। এখন এই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ধরুন আমি কাউকে পাঠাবো এবং চাই এটা আমি পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিব। সেক্ষেত্রে আপনাকে ফাইলে যেতে হবে, যাওয়ার পরে এখান থেকে ইনফোতে যেতে হবে। এখানে আছে প্রোটেক্ট ডকুমেন্ট, এখানে আছে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এটার উপরে ক্লিক করতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম, দিয়ে ওকে করে দিলাম। আবারও পাসওয়ার্ডটা রিটাইপ করতে বলছে, করে নিলাম। এখন আমি ব্যাকে যাই, সেভ করি, কেটে দেই। এখন আমি যদি ডেস্কটপে যাই, যে ক্লাস 2 ফাইলটি ওপেন করি, তাহলে দেখেন এটা পাসওয়ার্ডটা আমার চাচ্ছে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন ফাইলটি ওপেন হলো। পাসওয়ার্ডটি চাইলে এখান থেকে আমি খুব সহজে আবার এই যে ইনফোতে গিয়ে এখান থেকে আমি ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে গিয়ে এই পাসওয়ার্ডটা মুছে দিয়ে ওকে দিলেই পাসওয়ার্ডটি রিমুভ হয়ে যাবে। এখন আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। এখন দেখেন আমি যদি এখানে কিছু টেক্সট অ্যাড করি, আমি এখানে লিখলাম হচ্ছে নেম অফ দ্য এরিয়া, এটা লিখলাম। লেখার পর আমি লিখলাম ঢাকা, খুলনা, যশোর, বাগেরহাট, কুয়াকাটা। এই জিনিসগুলো যে আমি লিখলাম দেখেন এটার মধ্যে স্পেসিং কিন্তু অনেক বেশি দেখেন। তো স্পেসিং যদি আপনি রিমুভ করতে চান বা কমাতে চান বা বাড়াতে চান, দেখেন এই ভ্যালুগুলো আমি সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে দেখেন একটা অপশান আছে লাইন স্পেসিং অপশান, এবং এখান থেকে আপনি চাইলে স্পেসিংগুলো দেখেন কম বেশি করতে পারবেন। 3 পয়েন্ট দিলে অনেক বেশি হবে, আপনি এখান থেকে সিলেক্ট করে 1 পয়েন্ট দিলে তো নামক কম হবে। আবার এইগুলো সিলেক্ট করে এখানে দেখেন আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, যদি আমি দেই তাহলে এটা তো একটা প্যারাগ্রাফ। আসলে কিভাবে প্যারাগ্রাফ, আমি এখানে কিছু র্যান্ডম টেক্সট জেনারেট করি। ধরেন 2 লাইনের 2টা প্যারা যদি জেনারেট করি এভাবে, তাহলে দেখেন এই ভ্যালুগুলো যদি সিলেক্ট করি, করে এখান থেকে এই যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ যদি করি, তাহলে দেখেন 2টা প্যারাগ্রাফের মধ্যে যে গ্যাপ এটা কিন্তু মুছে যাচ্ছে। আবার দেখেন এখান থেকে আমি রিমুভ দিয়ে দিলাম, তাহলে দেখেন কোনটা যে প্যারাগ্রাফ কোথা থেকে শুরু সেটা আমি বুঝতে পারছি না। আবার এটা সিলেক্ট করে এই যে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ দিলে এই জিনিসটা চলে আসছে। এখন এই ভ্যালুগুলো একইভাবে সিলেক্ট করে আপনি এভাবে করতে পারেন, অথবা আমি যে কাজটা করি লাইন স্পেসিং অপশানে যাই, যাওয়ার পরে আমি দেই হচ্ছে ডোন্ট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ অফ দ্য সেম স্টাইল, দিয়ে ওকে করি। করে দেখেন এখান থেকে স্পেস আর থাকলো না। এখন এখান থেকে আমি 1.15 বা 1.5 যেমনটা প্রয়োজন আমি করে দিতে পারি। এখন আমি এই টেক্সটগুলো সিলেক্ট করি, এখান থেকে এই যে লাইন স্পেসিং অপশানে যাই। যাওয়ার পরে দেখেন আমি যদি এই যে লাইন স্পেসিংয়ের জায়গায় সিঙ্গেলের জায়গায় গিয়ে যদি ডাবল দেই, তাহলে দেখেন কি হবে। ওকের উপরে ক্লিক করলাম, তাহলে দেখেন প্রত্যেকটার ভিতরে কি পরিমাণ স্পেসিং অর্থাৎ ডাবল স্পেসিং হয়ে গেল। এখন আবার যদি এখানে যাই, যাওয়ার পরে আমি যদি এখান থেকে দেখেন এক্স্যাক্টলি দিই, দেওয়ার পরে এখানে আমি কত পয়েন্ট করব, এই যে যদি আমি কমিয়ে দেই, দেখেন আমি যদি 8 পয়েন্ট করি তাহলে দেখেন স্পেসিংগুলো অনেক কমে যাচ্ছে। একইভাবে আমি যদি এখান থেকে আর একটু বাড়িয়ে দেই, ধরেন আমি এখানে 14 পয়েন্ট করলাম, তাহলে এগুলোর গ্যাপ এভাবে বেড়ে কমে যাচ্ছে। এখান থেকে আমি আবারও গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে যে সিঙ্গেলের উপরে ক্লিক করলাম, করে ওকে দিলাম, তাহলে যেমনটা আছে এভাবে থাকলো। এবং এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী স্পেসিংগুলো আপনি করে নিতে পারবেন। এখানে যদি আমি আরেকটা লাইন একটু অ্যাড করে একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে 3টা প্যারাগ্রাফ হলো, এগুলো আপনি সিলেক্ট করেন। এখান থেকে দেখেন আমি যদি এখানে আছে বিফোর, আমি যদি আফটারও বাড়াতে চাই অর্থাৎ 2টার মধ্যে গ্যাপ বাড়াতে চাই, ওকে দিয়ে দেই, তাহলে দেখেন
এই বিফোরেও বাড়ানো সম্ভব, আফটারেও সম্ভব, অর্থাৎ এই প্যারাগ্রাফের পরে। তো এরকম আমাদের আসলে খুব একটা প্রয়োজন হয় না। দেখেন এগুলো কিন্তু আমি রিমুভও করতে পারছি না। সেক্ষেত্রে আপনাকে এখানে গিয়ে এই যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করতে হবে, অথবা লাইন স্পেসিং অপশানে গিয়ে এখান থেকে বিফোর কিন্তু 0 করে দিতে হবে এখান থেকে। আফটারও ধরেন আপনি এখান থেকে অটো করে দিতে পারেন, তাহলে আবার আগের মতো হয়ে যাবে। এগুলো ছিল আমাদের প্যারাগ্রাফের ভিতরকার স্পেসিং রিমুভ সম্পর্কিত। এখন এই টেক্সটগুলো সিলেক্ট করে দেখেন এখানে একটা অপশান আছে বর্ডার। আমি চাইলে এটাকে এই টেক্সটের বর্ডার দিতে পারি। আমি ধরেন লেফটে বর্ডার দিতে পারি, দেখেন রাইটে দিতে পারি, চাইলে টপে দিতে পারি, এই লেখাগুলার আউটসাইডে দিতে পারি। ঠিক আছে, এখন আমি যেটা করতে পারি এখান থেকে এই যে বর্ডার অ্যান্ড শেডিংয়ে যেতে পারি। যাওয়ার পরে এখান থেকে বর্ডার থেকে এইভাবে সিলেক্ট করে দিতে পারি কোন কোন পাশে আমি বর্ডার দিতে চাই। এই যে এখান থেকে আমি বর্ডার কত মোটা দিতে চাই, অটোমেটিক থেকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি, ওকে দিতে পারি। তাহলে দেখেন এরকম চারপাশে বর্ডার হয়ে গেল এবং মোটা আকারে বর্ডার দেওয়া সম্ভব হলো। এখন যদি আবার এখান থেকে আমি এটা রিমুভ করতে চাই, এখান থেকে বর্ডারে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে নো বর্ডার দিলে বর্ডারটা আবার উঠে যাবে। অথবা অনেকে আবার যেটা করে টেক্সট বক্স ইনসার্ট করে এরকম বর্ডার দিয়ে থাকে। তো আমরা টেক্সট বক্স নিয়ে যখন কথা বলবো তখন বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। এরপরে দেখেন উপরে বেশ কিছু জিনিস রয়েছে, সেটা হলো বুলেট। বুলেট কি? এই যে আমি যেটা বললাম নেম অফ দ্য এরিয়া, এটা যে আমি সিলেক্ট করলাম, করার পর এই ভ্যালুগুলো সিলেক্ট করে আমি যদি এই বুলেট থেকে দেখেন বুলেট পয়েন্ট দেই, তাহলে এই যে বুলেটগুলা এগুলো আপনি খুব সহজে সুন্দরভাবে দিতে পারেন। এখন আপনি চাইলে এখান থেকে আবার ডিফাইন নিউ বুলেটে যেতে পারেন, যাওয়ার পরে যে সিম্বলে যেতে পারেন। এখানে আবার বিভিন্ন রকম সিম্বল আছে। আমি যদি ডাব্লুর উপরে ক্লিক করি, এখান থেকে এই যে উইন্ডিংস টু, এখানে বিভিন্ন রকম সিম্বল আছে। এই সিম্বলটা সিলেক্ট করে ওকে দেন, দিয়ে এখান থেকে ওকে দেন, তাহলে এই বুলেটও কিন্তু এখানে যেগুলো আছে এগুলোর বাইরেও কিন্তু আপনি অন্যান্য বুলেট আপনি দিতে পারেন। এরপরে এইগুলো আপনি আবার সিলেক্ট করেন, করার পরে দেখেন এখানে আছে চেঞ্জ লিস্ট লেভেল, আপনি কিভাবে এটা দিতে চান। ঠিক আছে, এইভাবে যদি দিতে চান তাহলে আরও দূরে চলে আসবে। আবার আমি আবার আগের অবস্থানে চলে আসলাম। এখন এই যে আমি বুলেটগুলো দিলাম, এখানে আপনি এভাবে বুলেট না দিয়েও যেটা করতে পারেন, এই ভ্যালুগুলো সিলেক্ট করে দেখেন এখান থেকে নাম্বারিং আছে, এই যে 1 2 3 4 5। আপনি যদি এখানে আবার গিয়ে কোনো কিছু লিখেন, দেখেন এই যে আমি লিখলাম মাগুরা, দেখেন চলে আসলো। ইন্টার দিলে অটোমেটিক এরকমভাবে দেখেন অটোমেটিক কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমার নাম্বারিং নতুন করে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। মানে আপনি জাস্ট এখান থেকে বুলেট না দিয়ে শুধুমাত্র এই যে নাম্বার দিবেন, কোন টাইপের নাম্বারিং দিবেন এটা আবার সিলেক্ট করেন। করার পরে দেখেন এখানে 1 2 3 আছে, রোমান সংখ্যা আছে। যে টাইপের নাম্বারিং আপনার পছন্দ হয় সেই টাইপের নাম্বারিং এখানে দিতে পারেন। এখন দেখেন আমি যদি এই যে ঢাকার আন্ডারে কোনো সাব ক্যাটাগরি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব? আমি এখানে চলে গেলাম, ইন্টার দিয়ে দেওয়ার পর আমি লিখলাম হচ্ছে ঢাকা নর্থ, এরপরে লিখলাম হচ্ছে ঢাকা সাউথ, এইভাবে দিলাম। ঠিক আছে, এখন এই দুইটা সিলেক্ট করব। করার পরে আমার কম্পিউটার থেকে এই যে ট্যাব বাটন যেটা রয়েছে, আপনি দেখবেন ক্যাপস লক্সের উপরে, এটার উপরে ক্লিক করলে এটা দেখেন এই পাশে চলে গেল। চলে যাওয়ার পরে আমি এখন যদি দেখেন এই ভ্যালুগুলোকে সিলেক্ট করি, করে এখান থেকে মাল্টিপল লেভেলিং যেটা আছে এটার উপর যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে আসলো ঢাকা। ঢাকার পরে দেখেন ঢাকার আন্ডারে এই যে এটা হচ্ছে 1.1 ঢাকা নর্থ, 1.2 হচ্ছে ঢাকা সাউথ। এখন দেখেন আমি যদি এইটাকে এই যে মাল্টি লেভেলিং করতে চাই, যেমন খুলনার আন্ডারেও আমি যদি দুইটা অ্যাড করি, ধরেন আমি লিখলাম হচ্ছে কুষ্টিয়া, এখানে লিখলাম ধরুন অন্য একটা কিছু ঝিকর গাছা, এরকম কিছু একটা লিখলাম। এই দুইটাও সিলেক্ট করি, করে আমি এখান থেকে ট্যাব বাটন প্রেস করি। এখন এই টোটালটা আমি সিলেক্ট করব। এখানে তো আগে আমি 1 2 নাম্বারিং করেছিলাম, এখন এটা দিব এই যে নাম্বারিংটা আছে দেখেন, এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। অর্থাৎ যদি আপনার অনেকগুলো এরকম মাল্টি লেভেল থাকে, এখানে সিলেক্ট করে এইটাই যদি দেই, তাহলে দেখেন ঢাকা 1 এটার আন্ডারে 1.1-এ ঢাকা নর্থ, 1.2-তে ঢাকা সাউথ। একইভাবে এটা খুলনা, এটা 2.1-এ কুষ্টিয়া, 2.2-তে ঝিকরগাছা। অর্থাৎ মাল্টি লেভেল যদি আপনি লিস্টিং করেন সেক্ষেত্রে এই অপশানটি ব্যবহার করতে পারবেন। এরপরে যে জিনিসটি রয়েছে সেটা হলো দেখেন ডিক্রিজ ইনডেন্ট আর হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। তো এই জিনিসটা বোঝার জন্য আমি এই লেখাগুলো এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে আমি যদি এখান থেকে এই যে ইনক্রিজ ইনডেন্ট দেই, তাহলে দেখেন ডানের দিকে এই লেখাটা এক ট্যাপ পরিমাণ সরে যাবে। আবার যদি দেই আবার সরে যাবে। ডিক্রিজ ইনডেন্ট দিলে দেখেন বামে চলে আসবে। এখন এখানে যদি আপনি এই অপশানটায় যান প্যারাগ্রাফ সেটিং, এখান থেকে যদি আমরা জিনিসটা দেই এই যে ইনডেন্ট, দেখেন এই যে আমরা ইনডেন্ট
এখানে আছে স্পেশাল, আমি দিলাম হচ্ছে ফার্স্ট লাইন। এই ফার্স্ট লাইন যদি দেই তাহলে ইন্ডেন্টটা শুধুমাত্র প্রথম লাইনে অ্যাপ্লাই হবে। দেখেন এই যে আমি এখানে যদি নান দেই, এখন দেখেন এইভাবে রয়েছে লেখাটা। আমি যদি ফার্স্ট লাইনের উপর ক্লিক করি তাহলে দেখেন প্রথম লাইনটা সরে গেল। ঠিক আছে, আমি ওকের উপরে ক্লিক করলাম, তাহলে প্রথম লাইন দেখেন কিছুটা সরে গেল, পরের লাইন থেকে আবার এইভাবে থাকবে। এখন আমি আবার এখানে অপশানে যাই, যাওয়ার পরে দেখেন এই যে ইন্ডেন্ট থেকে আছে হ্যাঙ্গিং যে অপশানটি রয়েছে, হ্যাঙ্গিং দিয়ে যদি ওকে দেই তাহলে প্রথম লাইন প্রথম থেকে শুরু হবে, পরের লাইনগুলা ট্যাব পরিমাণ সরে যাবে। এটা আমাদের বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়। এখন দেখেন আমি যদি এখান থেকে নান দেই, দেওয়ার পরে আমি এখান থেকে ধরুন যে লেফটে কিছুটা ইন্ডেন্ট সরিয়ে দিব, এই যে 1 ইঞ্চি পরিমাণ। এই যে আবার দেখেন রাইটেও আমি হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ সরিয়ে দিব, অর্থাৎ এই ডান দিকে। দেখেন তাহলে কি হয়, দেওয়ার পর আমি যদি ওকে দেই তাহলে আমার লেখাগুলো এরকম হয়ে যাবে। এখন এখান থেকে চাইলে আমি জাস্টিফাইড করে দিতে পারি, অর্থাৎ প্রথমের টেক্সট এমন থাকবে, পরের পারা এমন থাকবে, কিন্তু মাঝেরগুলো এরকম থাকবে। সেক্ষেত্রেই এই ইন্ডেন্টটা আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা সিলেক্টিং নিয়ে একটু কথা বলি। দেখেন এই লাইনটা যদি আমি টোটাল সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় এইভাবে করি, কিন্তু দেখেন এই ভিডিওর উপর যদি আপনি 2 বার ক্লিক করেন তাহলে দেখেন এই টেক্সটটা সিলেক্ট হবে। যদি এই ভিডিওর উপর 3 বার ক্লিক করেন তাহলে পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হবে। আর যদি আপনি ইন্ডিভিজুয়াল কোনো নির্দিষ্ট এলাকা সিলেক্ট করতে চান, ধরুন আমি এখান থেকে কিছু সিলেক্ট করতে চাই, আপনি অল্টার বাটন প্রেস করে ওই এরিয়াটুকু সুন্দরভাবে সিলেক্ট করতে পারেন। এটার চাইলে কোনো কালারিং দিতে পারেন। আমি Ctrl Z দিয়ে আগের অবস্থানে চলে গেলাম। অথবা আপনি দেখেন এই পাশে আপনার মাউস রাখলে দেখেন এই পাশে যদি আপনি রাখেন, এই পাশে কিন্তু আপনি কিছু লিখতে পারবেন না। এই যে রুলারটা আছে এটার এই পাশে, এখানে ক্লিক করলে এই প্রথম লাইনটা সিলেক্ট হলো, এখানে ক্লিক করলে দ্বিতীয় লাইনটা। একইভাবে আপনি এখান থেকে 3 বার ক্লিক করলে পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করা সম্ভব। আমি এই লেখাগুলো এখান থেকে কপি করে এখানে নিয়ে পেস্ট করি, তাহলে অটোমেটিক আবার লাইন এই যে নাম্বারিং চলে আসছে। এখন এগুলো আমি উঠিয়ে দিব, এখান থেকে ক্লিয়ার অল ফরম্যাটিং দিয়ে দিলাম, তাহলে দেখেন একদম প্রাইমারি ফরম্যাটিংয়ে চলে আসলো। এই লেখাগুলো সিলেক্ট করে এখানে একটা অপশান আছে সর্ট A to Z। দেখেন এখানে আছে প্যারাগ্রাফ, টাইপ হচ্ছে টেক্সট, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। আমি অ্যাসেন্ডিং যদি করি, ওকের উপর ক্লিক করি, তাহলে দেখেন ABCD অনুযায়ী এটা সর্ট হলো। আবার এটার উপর ক্লিক করে যদি ডিসেন্ডিংয়ের উপর ক্লিক করি, ওকে করি, তাহলে দেখেন এই যে ডিসেন্ডিং ABCD এই হিসাবে একটা, আর হচ্ছে Z থেকে আবার উল্টা দিকে। এরপরে দেখেন এখানে একটা অপশান আছে, অনেকে হয়তো মনে করেন যে এইটা কী কাজে মাইক্রোসফট ওয়ার্ডে দিয়েছে, এটার তো কোনো ব্যবহার আমি দেখছি না। তাদের জন্য দেখেন আমি এখানে গিয়ে ইন্টার বাটন প্রেস করতে থাকি, আবার কিছু ট্যাব বাটন প্রেস করলাম, ঠিক আছে, করে আবার কিছু ইন্টার বাটন প্রেস করলাম, কিছু ট্যাব দিলাম, কিছু স্পেস দিলাম, আবার ইন্টার দিলাম। এরকম আমি 2-3টা পেজ ক্রিয়েট করলাম। এখন আপনার প্রয়োজন এই পেজগুলো আপনি ডিলিট করবেন, তো অনেক সময় দেখবেন যে ব্যাক স্পেস দিয়ে আসলেও এই পেজগুলো দেখেন ডিলিট হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি এই অপশানটির উপরে ক্লিক করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার এই পেজে দেখেন যেখানে এই পয়েন্টটা, তার মানে এখানে ইন্টার দেওয়া দেখেন, আর এখানে ট্যাব দেওয়া। সেক্ষেত্রে এগুলো সব সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে আবার ব্যাক স্পেস দেন, এখন দেখেন এই পেজে চলে আসছে। এখন এখানে ক্লিক করে এটা উঠিয়ে দেন, অর্থাৎ হিডেন কোনো কিছু আছে কিনা কোথাও বা কি ফরম্যাটিং করা হয়েছে সেটা বোঝার জন্য আপনি এটার উপরে ক্লিক করলে এটা বুঝতে পারবেন। দেখ কোনো জায়গায় যদি ইন্টার দেওয়া থাকে বা কি ফরম্যাটিং আছে এটা বোঝার জন্য এটার উপর ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। এরপরে আমরা এই স্টাইলের আন্ডারে হেডিংগুলা আসলে কোনো ব্যবহার আছে কিনা সেটা আমরা এখন দেখব। তো এই হেডিংটা দেখার জন্য আমি এই লেখাগুলো সব এখান থেকে মুছে দেই, দিয়ে আবার কিছু টেক্সট এখানে নিয়ে নেই। র্যান্ড লিখলাম, 10,5 দিলাম, তাহলে দেখেন 5টা লাইন থাকবে, এরকম 10টা প্যারাগ্রাফ চলে আসছে। এটা আমি জাস্টিফাইড করি। এখন দেখেন আমি এগুলাকে কিছু এলাকাতে ভাগ করি। দেখেন এইটা ইন্টার দিয়ে এখানে আমি হয়তো লিখলাম, প্রথমে এখানে গিয়ে লিখি যে ভিডিও লিখলাম, এটা হচ্ছে আমার ভিডিও টেক্সট। আমি এটা বোল্ড করে দিলাম, দিয়ে মাঝ বরাবর রাখলাম। এখানে ধরেন আমি লিখলাম হচ্ছে অডিও, এটা আমি বোল্ড করে দিই, মাঝ বরাবর রাখি ভিডিও অডিও। আর কিছু দূর গিয়ে আমি এই পেজে এখানে ইন্টার দিয়ে এখানে লিখলাম হচ্ছে মিক্সড, লিখে এটা বোল্ড করে দিলাম, দিয়ে মাঝ বরাবর রাখি। অর্থাৎ 3টা ক্যাটাগরি আছে, ভিডিও অডিও মিক্সড। এইভাবে আমি হয়তো কোনো একটা ফাইল তৈরি করব, কিন্তু এইটাই আসলে আপনার তেমন কোনো লাভ হবে না। আমরা এটা পরবর্তীতে যখন টেবিল অফ কন্টেন্ট করব তখন আরও বুঝতে সুবিধা হবে। এখন আমরা যেটা করতে পারি, এই ভিডিওটা সিলেক্ট করে হেডিং অনের উপর ক্লিক করব, কিন্তু এই ফরম্যাটিং তো আমার ভালো লাগছে না।
তো তখন আমি হেডিং অনের উপরে রাইট বাটন ক্লিক করে এই যে মডিফায়ার উপরে যাব। এই যে হেডিংটা আসলে কীরকম হবে, এখান থেকে আমি ধরেন ফন্ট দিয়ে দিব হচ্ছে টাইমস নিউ রোমান দিয়ে দিলাম, ঠিক আছে। ফন্ট সাইজ দিয়ে দিব 20, এটা রাখবো হচ্ছে মাঝ বরাবর। এরপরে এখান থেকে কালার ধরেন এটা দিয়ে দিব, এটা বোল্ড করে দিব, দিয়ে আমি এখান থেকে ওকে দিলাম। তাহলে ভিডিও এরকম হয়ে গেল। এখন এটার উপরে সিলেক্ট করে এই ফরম্যাট পেইন্টার দিয়ে অডিওর উপরেও রাখি। এরপরে আমি এটা আবার ফরম্যাট পেইন্টার নিয়ে মিক্সডের উপরেও রাখি। এখন দেখেন কি হবে, এটার উপরে ক্লিক করলে দেখেন এটার আন্ডারে যে টেক্সটগুলো সুন্দর হাইড হয়ে যাবে। তো যখন আপনি কারোর সামনে কোনো কথা বলবেন বা কিছু করবেন, এটা একটা একটা করে এরকম ক্লিক করে আপনি দেখে দেখে সেই কথাটা কিন্তু বলতে পারবেন। কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু সম্ভব না। আবার এইগুলা সিলেক্ট করেন, করে এটা যদি হেডিং 2-তে নেন, এইটাও আপনি রাইট বাটন ক্লিক করে মডিফাই করতে পারেন। এখান থেকে টাইমস নিউ রোমান দিলাম, এখান থেকে আমি 12 ফন্ট দিলাম, দিয়ে এটা কালার ধরেন 12 ওকে করে দিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কি হবে, এই যে জিনিসটা করলে আপনি যদি এই লেখাগুলা দিয়ে পাওয়ার পয়েন্টের কোনো স্লাইড তৈরি করতে চান, সেইটাও আসলে করা সম্ভব, যেটা আমার পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালের মধ্যে আমি দেখিয়েছি। তো আমি এখন এটা এখান থেকে রিমুভ অল ফরম্যাটিং করে দিলাম। এরপরে দেখেন এখানে আছে ফাইন্ডের উপর যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে নেভিগেশন আসলো, অথবা আমি এখান থেকে কন্ট্রোল F বাটনে প্রেস করতে পারি। এখন ধরেন আমি এখানে লিখলাম ভিডিও, লেখার পরে দেখেন কতগুলো জায়গায় ভিডিও আছে, 17টা জায়গায় সেটা আমাদের সামনে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। আমি ফাইন্ড থেকে গেলাম অ্যাডভান্স ফাইন্ডে, তাহলে দেখেন এরকম একটি পপ আপ চলে আসলো। এই যে ভিডিওর উপর যদি আমি ক্লিক করি, তো আমি ভিডিওর উপরে ক্লিক করে ফাইন্ড থেকে মেইন ডকুমেন্টের উপর ক্লিক করি, তাহলে যতগুলা জায়গায় এই ডকুমেন্টে ভিডিও আছে দেখেন এটা আমাদের সামনে হাইলাইট হয়ে গেছে। এখান থেকে রিডিং হাইলাইট থেকে আমি হাইলাইট অল করে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এই ভিডিও যেগুলো জায়গায় লেখা, আমি এখন আরেকটা জিনিস দেখবো যে রিপ্লেস, আমি রিপ্লেসের উপরে ক্লিক করলাম। তো এই ভিডিওর এখানে দেখেন আমি রিপ্লেস করব হচ্ছে এইগুলাকে রায়হান দিয়ে দিলাম। তারপরে রিপ্লেস অলের উপরে ক্লিক করলে সাথে সাথে দেখেন যতগুলা জায়গায় ভিডিও লেখা ছিল সব রায়হান দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছে। আমি এখান থেকে জিনিসটা ক্লোজ করে দিলাম। তো কি আসলে বোঝাতে পারলাম যে ফাইন্ড দিয়ে আমি খুব সহজে কন্ট্রোল F বাটন প্রেস করে এখান থেকেও ফাইন্ড করতে পারি। ধরেন আমি এখানে রায়হান লিখলাম, কতগুলা জায়গায় এই যে রায়হান আছে ওইটা আমাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু এখান থেকে আমি কিছু করতে পারছি না। এবং এখানে একটা জিনিস দেখেন কতগুলা পেজ আছে দেখাচ্ছে, আর হেডিং আমার কোথায় কোথায় দেখেন এই যে হেডিং অ্যাড করা আমি এই যে করেছিলাম আগে, এটা কিন্তু এই কারণেই দেখাচ্ছে। আমি এই যে হেডিং অন দিয়ে করছিলাম, এই কারণে এটা আসছে। আমি এইভাবে পেজকেও ভাগ করেও ফেলতে পারি। তো এই নেভিগেশন থেকে আমি শুধু রায়হান কতগুলো জায়গায় আছে ওইটা দেখতে পারবো, কিন্তু ফাইন্ড অ্যাডভান্সে গিয়ে আমি এখান থেকে খুব সহজে এই যে যতগুলো জায়গায় রায়হান আছে মেইন ডকুমেন্ট দিলাম, সবগুলো হাইলাইট হয়ে গেল। এখান থেকে চাইলে দেখেন এই জিনিসগুলোকে আমি বিভিন্ন কালারিংও করে নিতে পারবো, দেখেন, ঠিক আছে। আপনার যা ইচ্ছা তাই এই রায়হানগুলোকে একবারে ধরে আপনি করতে পারবেন, অথবা আপনি এটাকে রিপ্লেসও করে দিতে পারবেন। আর একটা জিনিস আছে গো টু, ওইটা আমি এখান থেকেও যেতে পারবো ফাইন্ড থেকে, এই যে গো টু, অথবা আমি কন্ট্রোল G বাটন প্রেস করলে ওই গো টু অপশানটা আসবে। আপনি কোথায় যেতে চান, আমি যেতে চাই হচ্ছে পেজে, কত নাম্বার পেজে যেতে চাই, 2য় নাম্বার পেজে, গো টু যাই 2য় নাম্বার পেজে চলে আসবো। সেকশন করলে সেকশানে যাওয়া যাবে, ঠিক আছে। টেবিল থাকলে যে হেডিং যেমন আছে, ইন্টার হেডিং নাম্বার আমি 3 দিলাম। তো আমি ধরেন এখানে হেডিংয়ের এখানে 3 দিলাম, এখন দিয়ে গো টু গেলাম, তাহলে 3 নাম্বার হেডিং যে এটা মিক্সডে চলে আসলাম। এইভাবে যাওয়া সম্ভব। এরপরে দেখেন সিলেক্ট একটা অপশান রয়েছে। তো এই সিলেক্ট বোঝার জন্য আমি একটু ইনসার্টে যাই, যাওয়ার পরে শেপে যাই, এখান থেকে কিছু শেপ ড্র করি। দেখেন এখানে একটি শেপ নিয়ে নিলাম, আবারও ইনসার্টে যাই, শেপে যাই, এখানে আরেকটি শেপ আছে, আমি এখানে ড্র করে নিলাম। এখন ড্র করা হয়ে গেল। এখন আমি এই যে হোমে যাই, যাওয়ার পরে সিলেক্ট যাই, এখানে এখন সিলেক্ট অলের উপর ক্লিক করলে যেটা কন্ট্রোল A দিয়ে হয় সব কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমি সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্টের উপর ক্লিক করি, তাহলে টেক্সটগুলোকে দেখেন আমি সিলেক্ট করতে পারছি না, কিন্তু অবজেক্টগুলোকে আমি সিলেক্ট করতে পারছি। এখন একটা জিনিস হবে, এইটার আন্ডারে দেখেন সিলেকশন পেন একটা জিনিস আছে, এইটা কী কাজে ব্যবহার হয় সেটা বোঝার জন্য আমি ধরেন এই শেপটার উপরে ক্লিক করলাম, করে শেপ ফরম্যাটে গেলাম। এখান থেকে আমরা এই জিনিসগুলো পরে দেখব, যে রাফ টেক্সট থেকে আমি বাহাইন্ড টেক্সটে দিলাম। এখন অনেক ক্ষেত্রে কি হবে, এই শেপটা আমি আর সিলেক্ট করতে পারবো না, শুধু দেখেন টেক্সট সিলেক্ট হচ্ছে কিন্তু শেপটা হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের এই সিলেক্ট থেকে সিলেকশন পেনে যেতে হবে। এখানে কি কি জিনিস আছে দেখেন, এই যে আমি আনহাইড করতে পারি, হাইড করতে পারি,
এইটা ধরেন আমি সিলেক্ট তো করতে পারতাম, এটা পারছি না। এখন দেখেন আমি এটা সহজে কিন্তু সিলেক্ট করতে পারলাম এখান থেকে। এখন এটা আমি কিন্তু সরাতে পারবো। দেখেন এই যে এখানে বাইরে বের করে আনলাম, ওকে, এটার উপর ক্লিক করে এখানে ধরেন আমি এভাবে বাইরে বের করে আনলাম, চাইলে এটাকে ধরে যে কোনো জায়গায় আমি রাখতে পারবো। তো মোটামুটি আমাদের হোমের আন্ডারে দেখেন এই জিনিসগুলো আমরা দেখে ফেললাম। আর কপি কাট পেস্ট এটা তো আপনারা কম বেশি সবাই জানেন, Ctrl+C দিয়ে কপি করা যায়, এখান থেকেও কপি করা যায়, অথবা এটা চাইলে কাট করা সম্ভব। এবং কোথায় রাখতে চান, এখানে রাখতে চাই, যে পেস্টের উপর ক্লিক করলাম, করলে এটা পেস্ট হয়ে গেল। আর এখানে দেখেন পেস্ট ভ্যালু আকারে, এখানে আছে পেস্ট পিকচার আকারে। যেমন ধরেন এই লেখাগুলো সিলেক্ট করে কপি করলাম, আমি পেস্টে যাই, যাওয়ার পর এটা যদি পিকচার আকারে আমি এখানে পেস্ট করি, তাহলে দেখেন এটা পিকচার আকারে পেস্ট হয়ে গেছে। এটা কিন্তু একটা ছবি। দেখেন আমি আবার একটু দেখাই, এই ভ্যালুগুলো এখানে সিলেক্ট করি, এখান থেকে কপি দিলাম। এখন ধরেন আমি এই নিচে কোথাও গিয়ে পেস্ট করব, এখানে গেলাম, পেস্টে গিয়ে পিকচারের উপর ক্লিক করলাম, দেখেন ওই ভ্যালুগুলা পিকচার আকারে পেস্ট হয়ে গেছে। দেখেন এখন এটা কিন্তু পিকচার, হ্যাঁ, এটা কিন্তু আর টেক্সট নেই, এডিটেবল। এরকম বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা টাইম টু টাইম দেখে নিব। তো আশা করছি ভিডিওটা হেল্পফুল ছিল। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।